আমরা বাপ বেটা দুজন চলে এসেছি রমনা পার্কে। এ হচ্ছে রমনা পার্কের গেট দিয়ে প্রবেশের পরের অংশ। মেহমেদ কোথায়? আসো। তো ও এখানে ঢুকেও আসলে ওর মামাতো ভাই মেহমেদকে খোঁজার চেষ্টা করতেছে। মেহমেদকে খুঁজে ও সব জায়গাতে। রোদ লাগছে না? রোদ লাগছে না চোখে? তুমি দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। হ্যাঁ হ্যাঁ, দৌড় দাও। চশমা চোখে দাও। তো আজকে আর ওর আম্মাকে নিয়ে আসেনি, কারণ এই জায়গায় প্রচন্ড রোদ ছিল আর ওপেন স্পেস, ওর আম্মা ওকে খেলতে দিত না। সুন্দর, আরো সুন্দর লাগছে, দেখি তো। এরকম ফ্রি জোন দেখলে ওর আম্মা বলতো যে ওকে নিয়ে চলে যাই। আর আমরা একটু সামনে এগিয়ে গেলাম। সামনে এগিয়ে যাওয়ার পরে বাম সাইডে, হাতের বাম সাইডে ছিল হচ্ছে লেক, আর ডান সাইডে ছিল প্লেইং জোন। ও সামনে এগিয়ে লেককে নদী বলতেছিল। আমরা হাঁটতে যাই, হাঁটতেছি। হ্যাঁ বাবা, হ্যাঁ নদী, হ্যাঁ এই হচ্ছে লেক। লেক। আর এই হচ্ছে ব্রিজটা। এই যে সে আমাকে ধরে ফেলছে। নিয়ে যাবো? ধরে ফেলছো? দৌড়ে এসে আমাকে ধরছে, সেটাই ও বলতেছে, বাবা তোমাকে আমি ধরে ফেলছি। এই যাসো। প্রচন্ড রোদ এবং গরম হওয়ায় ওকে আমি বারবার সানগ্লাস পরতে বলতেছিলাম। ওই যে ওখানে দৌড় দিব। এই ডান পাশের অংশটা হচ্ছে কিডস প্লেইং জোন, আর বাম পাশে হচ্ছে লেক। একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে লেকটা, ফুল জুম করে দেখালাম। তো রমনা পার্কটা এন্ট্রি ফ্রি, সবকিছুই ফ্রি। কোথায়? ওই যে ওখানে যাই। তবে এখানে একটু প্লেইং জোনে মনিটরিং দরকার আছে, কারণ যেহেতু ফ্রি জিনিস, এখানে অনেকেই বড়রাও এসে অনেক জিনিসপত্র নষ্ট করে। তো আমরা প্লেইং জোনে প্রবেশ করলাম। সোজাসুজি দেখতে পাচ্ছি কয়েকটা রাইড। কি এটা? হ্যাঁ খেলো। ও স্লাইডারের দিকে বারবার তাকাচ্ছিল, স্লাইডারে যাবে বলে। যাও। আমিও খুব একটা বাধা দেইনি, ও যেখানে খুশি সেখানে দৌড়ে যাক, কোনো সমস্যা নেই। একটু দৌড়াদৌড়ি করা ভালো। দাও, বাবার কাছে দাও। তো প্রথমে একটা স্লাইডার পেয়ে গেল। এটা একটু রিস্কি স্লাইডার, স্টিলের স্লাইডার, আর এখানে উঠতে খুব বেগ পেতে হয়। পেরে গেছো? ওকে। তো প্রথমে উঠতে পারতেছিল না, আমি ওকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে উঠতে হয়। তো স্লাইড করে নামার পর সে আবার নিজে নিজে ট্রাই করলো। জুতা খুলে দিব? ধরো, ধরে ধরে উঠো। হ্যাঁ এই যে এখানে, এখানে একটা দিতে হয়। পেরে গেছো। উঠতে পারছে সেটা বললো আর কি। তো এইখানে ওঠার জায়গাটা ছোট ছোট পাথরের ঢালাই করা বলা চলে। মামি আসেনি। উঠতে খুব ডেঞ্জার মনে হলো, ডেঞ্জারাস। পেরে গেছো? আবারও বলতেছে যে বাবা উঠতে পারছি, মানে তার এটা একটা ক্রেডিট। তো এখান থেকে স্লাইড করে নামলো। খেলো। এরপরে আবার দৌড় দিল অর্কেস্ট্রার দিকে। এই অর্কেস্ট্রা বাজিয়েছিল, আর এটা হচ্ছে মাইক সিস্টেম, সাউন্ডটা এখান দিয়ে বের হয়। অর্কেস্ট্রা যে হ্যান্ডেল থাকে লোহার, সেটা আসলে চুরি করে নিয়ে গেছে কেউ হয়তো বা। আর ওইখানে যাই, চলো ওখানে যাই। যাও। এই যে অর্কেস্ট্রার তার আছে, কিন্তু হ্যান্ডেলটা নেই। যেহেতু সরকারি জিনিস, একটু মনিটরিং করা দরকার ছিল। এগুলো যে কেউ চুরি করে নিয়ে যেতে পারে। আচ্ছা, তো এখানে অর্কেস্ট্রা বাজাতে পারেনি। ওখানে যাবে না, এই যে এখানে চলো। আস্তে আস্তে আস্তে, দৌড় দে না, আস্তে। তো স্লাইডার পেয়ে সে এক দৌড় দিল, মানে ভো দৌড় যেটাকে বলে, ডানে বামে তাকানো নাই। তো ভয় পাচ্ছিলাম যে কখন সে উষ্টা খেয়ে পড়ে যায়। তো আল্লাহর রহমতে পড়েনি। খুব সুন্দরভাবেই সেই রাউন্ড শেপে স্লাইড করতে পারলো।
কোনোভাবেই তাকে থামাতে পারতেছিলাম না। যাই। তো বাচ্চাদেরকে যতই এইরকম ওপেন স্পেসে ছেড়ে দেওয়া যায় ততই এদের ব্রেন বিকাশ হবে। এই একটা টেন্ট পেয়ে গেল, প্লাস্টিকের টেন্ট। প্রচণ্ড রোদ থাকায় এখানে বেশিক্ষণ থাকতে পারিনি। হ্যালো। ওকে হ্যালো বলছি, তাই ও আবার বের হয়ে অন্যান্য বাচ্চাদেরকে হাই হ্যালো বলবে। হাই বাবা। আবার ওখানে যাই, ওখানে যাই, ওই যে ওখানে। এখান থেকে তাকে বারবার দেখিয়ে দিলাম ডান পাশে দৌড় না, সেখানে যাওয়ার জন্য, কিন্তু সেখানে সে যাবে না। সে সেই স্লাইডারের দিকেই দৌড় দিল, এক দৌড়ে গিয়ে স্লাইড করে নিল। তো এই স্পেসগুলো একটু মনিটরিং দরকার, কারণ কয়েকজনকে দেখলাম খুব অ্যাডাল্ট, হয়তো বা 70-80 কেজি হবে মহিলা। তো তারাও স্লাইড করতেছে বাচ্চাদের সাথে। এটা একটু মনিটরিং দরকার, এগুলো এইভাবে নষ্ট করা উচিত না, যদিও সরকারি জিনিস, একটু মনিটরিং দরকার।